আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি এমন পথ অবলম্বন করে, যে ব্যক্তি এমন পথ অবলম্বন করে বা চলে, ইলতামিসু ফিহি ইলমান, যাতে ইলম অর্জন করা যায়, যাতে ইলম অর্জন করা যায়। তো রাসূল বলছেন যে এমন পথ ওই মানে সে অন্বেষণ করছে যে পথে ইলম অর্জন করা যায়। তাহলে আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে যদি এমন একটা পথে চলাফেরা করে যে পথে কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়, তাহলে কি হবে? আল্লাহ তো তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবে, জান্নাতের পথ সহজ করে দিবে। তাহলে আপনার আমার ছেলে বা আপনার আমার জান্নাতের পথ সহজ করার বড় মাধ্যম হচ্ছে কি? ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, কোরআন বুঝা, হাদিস বুঝা। যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, যারা হাদিসের জ্ঞান অর্জন করবে, তাদের জন্য পথ সহজ হবে। তরিকান ইলাল জান্নাতি, তার জন্য সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাতি, সাহালাল মানে সহজ হবে, সাহালাল্লাহু সাহালাল্লাহু তার জন্য সহজ হবে, তরিকান ইলাল জান্নাতি, জান্নাতের পথ। তাহলে আপনার ছেলে, আমার মেয়ে বা আপনি আমি যদি ইলম অর্জন করার চেষ্টা করি, তাহলে আপনার আমার জন্য ওই জান্নাতের পথ খুবই সহজ হবে। তাহলে জান্নাত কে না চান? জান্নাত কে না চান? তো জান্নাত পেতে হলে, জান্নাত সহজ মাধ্যম গ্রহণ করতে হলে সহজ উপায় কি? আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আপনাকে, আমাকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিমের ৭০২৮ নম্বর হাদিস।